চলুন আপনাদের আজ দেখাই কি করে কেক মিক্স আমি তৈরি করি কেকের জন্য। প্রথমেই টুটি ফ্রুটি, তারপরে পেঠা, তারপরে একটু চেরি, একটু কিশমিশ আর একটু কাজু। এছাড়া আপনারা আরও অন্য কিছুও নিতে পারেন। তার সাথে এই ওল্ড মাঙ্ক রাম, এই রামটা ব্যবহার করে কেকের একটা অন্য স্বাদই আসে। এটা ছাড়া আপনারা যে কোনো ফলের রসও ব্যবহার করতে পারেন। এইবারে চলুন দেখাই আমি কি করে চেরিটাকে কাটি। এই চেরিগুলো আপনারা যখন বাজারে কিনবেন দেখবেন অলরেডি মধ্যিখানটা একটু চেরা থাকে। সেই চেরার খাঁজ থেকে ছুরি দিয়ে ওটাকে কেটে নিয়ে ভেতর থেকে সিডটাকে আলাদা করে দিই। তারপরে সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিই। আপনারা চাইলে সেটাকে এত ছোট না করে একটু বড়ও রাখতে পারেন। এইভাবে বাকি যেসব জিনিসগুলো আছে, ধরুন পেঠা, কাজু, এই জিনিসগুলো আপনারা কেটে নিতে পারেন। এই দেখুন আমার সব কাটা হয়ে গেছে। আমি একটু আলাদা করে আমন্ড, একটু ড্রাইড খেজুর, একটু শুকনো কিশমিশ এইগুলো অ্যাড করে দিয়েছি। এইবারে দেখাবো আমি মিক্সটা কীভাবে তৈরি করি। একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি আর তার আগে রামের বটলটা একটুখানি খুলে চেক করে নিচ্ছি যে ঠিকঠাকভাবে সিলটা খোলা হয়েছে কি না। এর বদলে আপনারা যে কোনো ফলের রসই নিতে পারেন। অরেঞ্জ জুসটা জেনারেলি অনেকে নেয়। আমি আস্তে আস্তে টুটি ফ্রুটিটা অ্যাড করলাম, তারপরে কাজুটা অ্যাড করে দিচ্ছি। আমি একটু করে বাঁচিয়ে রাখছি কেকের ওপরে শেষে দেওয়ার জন্য। তো এবারে চেরিটা অ্যাড করে নিলাম, এবারে কিশমিশটা দিয়ে দিচ্ছি, তারপরে বাকি কাঠবাদাম, ড্রাইড খেজুর আর ড্রাইড কিশমিশটাও অ্যাড করে দিলাম। এইবারে এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর ভেতরে আমি রামটা অ্যাড করে দেবো। যেহেতু আমি অল্প নিয়েছি ড্রাই ফ্রুটস, সেই জন্য রামটা আমি পরিমাণ মতন দিলাম। আপনারা যদি এর থেকে আরও বেশি ড্রাই ফ্রুটস নেন তাহলে রামের মনে হয় এই ছোটো বোতলের পুরোটাই লেগে যাবে। এবারে ভালো করে মাখিয়ে আপনারা ঢাকা দিয়ে এটাকে ফ্রিজে অনেক দিন ধরে স্টোর করতে পারবেন। এইটা জেনারেলি আমি কেক তৈরি করি ডিসেম্বরে, তার ঠিক 1 মাস আগে করি। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দিই। 2-3 দিন অন্তর অন্তর একবার করে বার করে একটু মিক্স করে আবার রেখে দিই। এতে কেকের স্বাদ খুব সুন্দর হয়।